আচ্ছা, আমার হচ্ছে আজকে এই ডোমেনটার উপর আমি একটা সাপোর্ট অথবা বিজনেস ইমেল আমরা ক্রিয়েট করবো, হ্যাঁ? সেটা নেমচিপ থেকে। আসলে অন্যান্য জায়গায় চেক করলাম, জোহো থেকে স্টিল নেওয়া যাচ্ছে না। যদিও জানি না আসলে লোকেশনের কারণে এরকম হয় কিনা, বাট আমি দেখলাম নেওয়া যাচ্ছে না, হ্যাঁ? তারপর আপনি একটু ট্রাই করেন জোহো থেকে নেওয়ার জন্য। বাকি যেগুলো আছে আসলে সবগুলাই মোটামুটি পেইড, ওগুলাতে যাওয়ার দরকার নেই। তো নেমচিপ থেকে আমরা ২ মাসের ২ মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারবো। তো ডিটেলসে যাই, হ্যাঁ? ধরেন আরে আবার এগুলো আসলে আচ্ছা, আপনার যদি ইউজার থাকে তাহলে তো ভালোই, নয়তো আপনি একটা রেজিস্টার করে নেমচিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ? এখান থেকে আসে দেখেন সাইন ইন বলবে, জাস্ট রেজিস্টার করবেন। আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার হয়তো চাইতে পারে, ইউজার নেম। যাই হোক, ক্রিয়েট করার পর আমরা এখানে মেল, এই যে দেখেন টপে মেল, এখানে বিজনেস ইমেল, এইখানে আসলাম। আসার পর আমরা যদি একটু নিচে আসি, তো এরা বলতেছে যে বিজনেস ইমেলগুলো এই প্রাইসের, বাট আমরা এগুলোতে যাবো না, হ্যাঁ? প্রাইস নিতে আপনার কাছে যদি হ্যান্ডসাম টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিনতে পারেন, অথবা আপনি ডোমেনটা যেইখান থেকে কিনেছেন সেখান থেকে বিজনেস ইমেলটা ইনস্ট্যান্ট কিনে নিতে পারেন। তো আমি ম্যাক্সিমাম আসলে হোস্টিঙ্গারটা ইউজ করি। যদি আপনার হোস্টিঙ্গারে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে আপনার ডোমেনটা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডোমেনে জাস্ট লগ ইন করে এই যে ডিএনএস ফরম্যাটটা এখানে এসে থাকবেন। তো আমি ডিএনএসের এখানে আসলাম, যদি আমাদের রেকর্ড অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখানে আসার পর আমরা এই প্ল্যানগুলো নিব না, আমরা ফ্রিতে ২ মাস এটা ব্যবহার করব। তো একদম যদি বটমে যাই, দেখেন বলতেছে যে ট্রাই এনি প্রাইভেট ইমেল প্ল্যান ফ্রি ফর 60 ডেজ, হ্যাঁ? 60 ডেজ পরে যদি আমরা রিনিউ করি সেক্ষেত্রে আমাদেরকে $14, প্রায় অলমোস্ট $15.5 চার্জ সহ $15 আমাদেরকে চার্জ করতে হবে। বাট আমাদের এই ২ মাসের মধ্যে আসলে কভার হয়ে যাবে। এই সাপোর্ট মেলটা আমরা কখন নিব? যখন আমাদের মার্চেন্টে আমরা ইমিডিয়েটলি কাজ করব। তো এই ৬০ দিনের মধ্যে আমাদের আশা করি এটা কভার হয়ে যাবে, হ্যাঁ? যেটা হওয়ার সেটা ওই ১৫-২০ দিন ১ মাসের মধ্যেই হয়ে যাবে। আপনারা যখন মার্চেন্টের জন্য পুরোপুরি প্রিপেয়ারেড, ঠিক তখনই আপনারা এই মেলটা নিবেন, হ্যাঁ? আদারওয়াইজ অন্যান্য সময় নেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা যখন গুগল মার্চেন্টে আমাদের স্টোরটাকে সাবমিট করব, ঠিক তখনই আমরা এই ৬০ দিনের যে প্ল্যানটা সেটা নিব। আচ্ছা, স্টার্ট নাও ফ্রি, এখানে একটা ক্লিক করলে আবার সে উপরে নিয়ে যাবে। তো এখানে একটা জিনিস বিষয় আছে, আপনি চাইলে যে কোনো একটা নিয়ে নেবেন না। এখানে দেখেন ক্লিয়ারলি বলা আছে যে রিনিউ অ্যাট $14, এটা হচ্ছে রিনিউ ১ বছরের জন্য $৪১। তো এটা রিনিউ হচ্ছে $৭১। এটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। আর ৫টা মেল বক্স ইউজ করা যায়। আচ্ছা, এইগুলো আসলে কমপ্লেক্স, যারটা তাড়াতাড়ি ব্যবহার করা ভালো, হ্যাঁ? তাড়াতাড়ি করবেন। তো আপনি স্টার্টার যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে ৫ জিবি, এটা এনাফ, আসলে ৫ জিবিটা আমাদের জন্য এনাফ। হিউজ ইমেল আসবে এখানে, সমস্যা নাই। আর একটা মেল বক্স পাবেন, তো আমাদের একটাই প্রয়োজন। আমরা গেট স্টার্ট এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে ২ মাস দেখেন বলতেছে ফ্রি, হ্যাঁ? এগুলো আসলে একটু চেক করে নেবেন কেনার সময় অবশ্যই। তারপরে এখানে ৩টা অপশন দিচ্ছে, ওরা বলতেছে পারচেজ এ নিউ ডোমেন। নিউ ডোমেন আমরা পারচেজ করব না, হ্যাঁ? আমাদের ইউজ ডোমেন আই অন উইথ নেমচিপ। আপনার যদি নেমচিপের আন্ডারে কোনো ডোমেন থাকে সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে ও ধরেন এরকম ডোমেন লিস্টটা আপনাকে দেখাবে। আপনার যে ডোমেনটা ভালো লাগে সেই ডোমেনের উপরে ক্লিক করবেন। অথবা আপনার যদি অন্য প্ল্যাটফর্মে ডোমেন কিনে থাকেন সেক্ষেত্রে ইউজ এ ডোমেন আই অন ফ্রম অ্যানাদার রেজিস্টার। তো আমার যেহেতু হোস্টিংগারে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলতেছে যে তোমার ডোমেনটা এখানে টাইপ করো। তো আমি এই হচ্ছে আমার ডোমেনটা, কোথায় কোথায় আমার ডোমেনটা, এই যে হচ্ছে শিখতে চাই .com, অনেক আগের একটা ডোমেন আসলে। আচ্ছা, প্রাইভেসির কারণে অনেক সময় অনেক কিছু দেখাতে পারি না। আচ্ছা, ইন্টারভিউ ডোমেন নেম কারেক্ট ফরম্যাট, হ্যাঁ? শিখতে চাই। তো এইখানে সম্ভবত www. হবে, হয় নাই। তো HTTPS সম্ভবত দিতে হবে, HTTPS। পায় না। আচ্ছা, এটা দেখি কেন পায় না। এটা নট সিকিউর বলতেছে। আচ্ছা আচ্ছা, আমি ধরেন আরেকটা, আচ্ছা একটু পজ করি, হ্যাঁ? অন্য আরেকটা ডোমেন নিয়ে আসি। আচ্ছা, এটাই আসলে একটু ট্রাই করি, হ্যাঁ? অন্য ডোমেন নেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় যে ধরেন এই .comগুলো উঠাই দিই, আসে নাই। তাহলে শুধু .com যদি দিই, জি এই যে পারফেক্ট, হ্যাঁ? আপনার ডোমেনটা এরপর হচ্ছে .com, জাস্ট অতটুক দিলেই আসলে হয়, হ্যাঁ? তো মেক শিওর হয়ে নেবেন যে ঠিক আছে কিনা। বাট প্রথম এটা কেন পেলো না, আবার একটু ট্রাই করে দেখি। এটা কপি করি, পেস্ট করি, হ্যাঁ পাচ্ছে, হ্যাঁ? জাস্ট অতটুকু নিয়ে আসলেই হয়।
এরপর হচ্ছে ইউজ দিস ডোমেন, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ও বলতেছে যে পারচেস করার জন্য ফ্রি, সাবটোটাল ফ্রি। তো এখানে একটা কন্টিনিউ আমরা প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পরে আমাদের এখন এটাকে পারচেস করতে বলবে, মানে অর্ডারটা দিতে বলবে। তো আমরা চলেন এটাকে অ্যাড টু কার্ট করি, এবং এটা দেখেন $1 ফ্রি দিচ্ছে। রিনিউ ডেটে এখানে লিখে নাই, আচ্ছা আর কিছু লিখে নাই এখানে। তো অ্যাড টু কার্ট করলাম। ওয়েল, অ্যাড টু কার্ট করার পরে এখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই এগুলো কিন্তু ফিক্স করে নিতে হবে। যেমন স্পেশালি এই যে অটো রিনিউ, সাপোজ আপনি ভুলে গেছেন এখানে যে আপনি এটা আবার কী দিল গেটআপ বিডি, আচ্ছা এটা মনে হয় আগের আরেকটা ট্রাই করেছিলাম মেবি। আচ্ছা এটা আমরা রিমুভ করে দিই, আমরা এটাতে থাকবো। হ্যাঁ, তো দেখেন এখানে অটো রিনিউ যেটা আপনি সাপোজ এইখানে ঢুকতে আপনি ভুলে গেছেন, 2 মাস পর কিন্তু আপনার যে কার্ড সেটার থেকে কিন্তু অটোমেটিক টাকা কেটে নেবে। তো এটা করা যাবে না, এটাকে জাস্ট সুইচ অফ করে রাখবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমরা একটা কনফার্ম অর্ডার দিব। তো এইখানে একটা কনফার্ম অর্ডার দেওয়ার সময় আমি একটু জাস্ট পিরিয়ড অফ পজ করতেছি, কী আসে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা গেলো এখানে বিলিং অ্যাড্রেসটা দেখা যায়, আমি সেই জিনিসটা দেখাতে চাচ্ছি না। এখানে একটা কনফার্ম অর্ডার করলে কী আসে আপনাদেরকে আমি বলতেছি। আচ্ছা, ওই বাটনটাতে ক্লিক করলে আমাদেরকে এই পেজে নিয়ে আসতেছে। হ্যাঁ দেখেন, ফাইনালি আমাদের এখানে পে নাও করতে হবে। এইখানে আমাদের যে কার্ড, আপনার যদি প্রিভিয়াস থেকে থাকে সেই কার্ডগুলি নেবে, অথবা নতুন করে আপনাদের যে রেডট পে কার্ডটা থাকবে সেই কার্ডটা দিয়ে আপনারা চাইলে কিনতে পারবেন। তো অর্ডার ডিটেলসটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, মেল বক্স পাবো একটা, এই হাবিজাবি যা কিছু দেওয়া। তো আমরা এখানে আই হ্যাভ রিড এগ্রি এটা অবশ্যই দিতে হবে, দিয়ে আমরা জাস্ট এখানে একটা পে নাও বাটনে ক্লিক করব। আচ্ছা, অর্ডারে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে থ্যাংক ইউ বলতেছে যে আমরা পারচেসটা ডান। এই হচ্ছে পারচেসের ডিটেলটা। আচ্ছা, এটা যেহেতু ফ্রিতে ছিল, ওই আসলে ওরা কার্ড এমন কিছু চায় নাই। এটা দেওয়ার পরে এখন বলতেছি ক্রিয়েট মেল বক্স, আপনার ঠিক এরকম একটা অর্ডার কনফার্মেশন পেজে পেয়ে যাবেন। হ্যাঁ, পে নাওতে ক্লিক করার সাথে সাথে নেক্সট স্টেপ বলতেছে যে এইগুলি, আচ্ছা এইগুলো দেখার প্রয়োজনে আমরা সরাসরি ক্রিয়েট মেল বক্স এখানে চলে যাবো। হ্যাঁ, নতুন একটা ট্যাবে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন চলে আসছে ডোমেইন ডিটেলস, প্রাইভেট ইমেল। আচ্ছা, এখানে এখন এই যে এই রেকর্ডগুলো আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, তো এই রেকর্ডগুলো আমরা নিই, হোস্ট নেম @max। আচ্ছা চলেন এই জিনিসটা একটু সেট করি টিএনএস সার্ভারে। তারপর max @10 ভ্যালু হবে হচ্ছে এটা, এখানে ভ্যালুটা হবে। হ্যাঁ, এটা দিলাম, অ্যাড রেকর্ড একটা টান। তারপর সেকেন্ডটা আমরা কপি করলাম @max10। আচ্ছা এটা তাহলে max মেল সার্ভার হচ্ছে এটা, অ্যাড রেকর্ড, দুইটা রেকর্ডগুলো কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে হবে। তারপর হচ্ছে ফাইনালি টিএক্সটি একটা ফরম্যাট আমাদের অ্যাড করতে হবে, এটাকে কপি করলাম, টিএক্সটি ফরম্যাট ওকে। অ্যান্ড এইখানে হচ্ছে ভ্যালুটা দেওয়ার পর আমরা অ্যাড রেকর্ড দিলাম। আচ্ছা ডান। হ্যাঁ, এখন এইটা এখানে দেওয়ার পরে আমাদের হচ্ছে যে কাজ, আমরা এখানে একটা ডান ক্লিক করব। যদি রেকর্ডগুলি ঠিকঠাকভাবে আপনার কাছে সেট আপ থাকে তাহলে ও এইরকম একটা দেখাবে। হ্যাঁ, আচ্ছা তো ডোমেনটা কি দেখাচ্ছে, একটা রিফ্রেশ দিই। প্রসেস বিং বিগান, উই উইল লেট ইউ নো হোয়েন ইট ইজ কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট যখন হবে ওরা জানাবে আমাদেরকে, তো একটু অপেক্ষা করি। যেহেতু কাজ চলতেছে, আচ্ছা এর মধ্যে মেলটা আমরা একটু চেক করে আসি। আচ্ছা, যেখানে ছিলাম এরা প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়েছে। তো আপনি যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে ভালো, নয়তো আপনি নেম চিপে লোগোতে ক্লিক করলে ড্যাশবোর্ডে আবার চলে আসবেন, অথবা আবার ভিজিট করলেন। এরপরে আপনি সরাসরি আপনার যে অ্যাকাউন্ট এখানে আসবেন। হ্যাঁ, এখানে আসার পরে প্রাইভেট যে ইমেল এখানে একটা ক্লিক করবেন। আমরা যেহেতু অন্য কোম্পানির সাথে আমাদের এই ডোমেনটা কানেক্ট করেছি, এই জন্য আসলে অ্যাক্টিভ হতে একটু সময় নিয়েছে। হ্যাঁ, তো এই জন্য এরকম আসলো। আমি দেখাই আপনাদেরকে, সিম্পলি এখানে ম্যানেজে একটা ক্লিক করবেন। তো আমরা এইখানে ছিলাম। হ্যাঁ, প্রিভিয়াসলি এটা আপনি আধা ঘন্টা একটা সময় দেবেন, ওরা দেখেন 4 ঘন্টা টাইম একটা কাউন্ট করে দিয়েছে। তো আমারটা আধা ঘন্টার মধ্যেই অ্যাক্টিভ ডান। হ্যাঁ, এভাবে আপনারা একটু রিফ্রেশ দেবেন ব্রাউজারটা, অথবা এইভাবে যদি না পান সেক্ষেত্রে এই যে প্রাইভেট মেল এখানে একটা ক্লিক করবেন, তারপরে ম্যানেজ, অথবা যদি না পান সরাসরি আপনারা নেম চিপে ঢোকার পরে অ্যাকাউন্ট, প্রাইভেট ইমেল,
এখানে এসে দেখবেন এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে ম্যানেজে একটা ক্লিক করবেন। তো ম্যানেজ ক্লিক করার পরে আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে দেখেন এখন এই অপশনটা শো করতেছে ক্রিয়েট মেল বক্স। এখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে মেল বক্স নেম, এই যে শিখতে চাই .com তার নাম আগে হচ্ছে, এটা তো আমি এখানে সাপোর্ট দিলাম। আপনারা ম্যাক্সিমাম ইনফো অথবা সাপোর্ট নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি আপনারা সাপোর্ট এটা নেবেন। হ্যাঁ, পাসওয়ার্ড চুজ করতে বলতেছে, তো ধরেন আমি এখানে এই যে একটা দিলাম। হ্যাঁ, পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আচ্ছা, দুইটা পাসওয়ার্ড ম্যাচ হতে হবে। এটা আবার স্প্লিট করা যায়, এগুলো একটু কমপ্লেক্স, এগুলো তার চাচ্ছি না। আপনারা ডিফল্ট যেটা 5 GB ওটাই রাখবেন। সেভ চেঞ্জেস, পাসওয়ার্ডটা কপি করে নেই। আচ্ছা, এটা নোট করে রাখবেন অবশ্যই। হ্যাঁ, কারণ আমাদের মেল বক্সে লগ ইন করতে হবে। সেভ চেঞ্জেস দিলাম। আচ্ছা, এটা দেখেন এখন আমাদের ক্রিয়েট করা সাকসেস ডান। এতটুকু যদি ঠিকঠাক থাকে আপনার পুরো জিনিসটা কমপ্লিট। তো সবার নিচে আসলে এই যে আমাদের support@ শিখতে চাই .com এই ডোমেনটা এখন মেলটা রেডি। এই মেলটা আমরা এখন চাইলে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তার আগে একটু কনফার্মেশনের বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা এখানে এসে এই যে অ্যারো আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে ওপেন ওয়েব মেল, এটা কিন্তু কনফার্ম করা লাগে। তো এখানে একটা ক্লিক করলাম, আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পরে মেল বক্সে আমাদের দিতে হবে আমাদের মেলটা কী ছিল। আচ্ছা, আগে পাসওয়ার্ডটা বসাই। এখানে এই হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি আবার টাইপ করি। অ্যান্ড এই হচ্ছে আমাদের মেলটা। কিপ মি সাইনিং। আচ্ছা, লগ ইন দিলাম। নিউ ভার্সন। আচ্ছা, ক্লোজ, স্টার্ট ট্যুর, ওকে, নেক্সট নেক্সট এগুলো দিয়ে দিবেন বা ক্রস দিতে পারেন। ফিনিশ ফিনিশ ডান। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যে বিষয়টা। এখন এখানে এই মেলটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেজন্য আপনি এখানে সেন্ডে গিয়ে একটু দেখবেন এগুলি। হ্যাঁ, ইনবক্স। আচ্ছা, কম্পোজের কথা বলতেছে, চলেন একটা মেল পাঠাই। কম্পোজে ক্লিক করে এই হচ্ছে কম্পোজ। হ্যাঁ, এই যে কম্পোজ, এরা বলতেছে যে একটা মেল পাঠাতে। আপনি আপনার যে মেলটা থাকবে অন্য আর একটা মেল বা আপনার রিয়েল যে মেলটা থাকবে সেই মেলটা এখানে টাইপ করে সাবজেক্ট কিছু একটা দিলেন, এখানে একটা কিছু একটা লিখে আপনি মেসেজটা সেন্ড করবেন। দেখবেন যে আসে কিনা। আপনার ইনবক্স অথবা স্পাম ফোল্ডারে চেক করে দেখবেন। ওই মেল থেকে আবার একটা আপনি রিপ্লাই দিবেন। দেখবেন যে এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। মেলটা কোথায় আসবে? মেলটা হচ্ছে ডিলিট ড্রাফট। আচ্ছা, এই যে ইনবক্সে আসবে। হ্যাঁ, এখানে দেখা যাবে প্রত্যেকটা মেল। আমাদের কোনো কাস্টমার আসলে মেল করে না, বা আমাদের এগুলো চেক করার প্রয়োজনও নাই। তো মার্চেন্টটা যখন আমাদের অ্যাপ্রুভাল হবে তখন আমরা আবার ফুটার থেকে, মানে মার্চেন্ট অ্যাপ্রুভাল হওয়ার 1 মাস 2 মাস পরে আমরা চাইলে আবার নর্মাল যে আমাদের রেগুলার যে ইমেলটা সেই ইমেলটা আমরা ব্যবহার করতে পারি। বাট অ্যাপ্রুভালের জন্য আমাদের শুরুতে এই সাপোর্ট মেলটা ব্যবহার করতে হবে। এবং অল মেসেজগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আপনি কী কী সেন্ড করেছেন সেটা এখানে ক্লিক করলে দেখতে পারবেন। স্পাম কোনো যদি মেসেজ থাকে সেটা এখানে আসবে। হ্যাঁ, কোনো কিছু ডিলিট করলে সেটা এখানে আসবে। এই ছিল ওভারঅল বিষয়টা। আশা করি আপনারা প্রত্যেকে সাপোর্ট একটা মেল ক্রিয়েট করতে পারবেন এবং এটা 2 মাসের জন্য ফ্রি। তো 2 মাস পরে আপনারা কিন্তু এটা 2 মাসের আগে এটা ক্যান্সেল করে দেবেন। হ্যাঁ, রিমুভ করে দিলেন, বা এই প্ল্যানটা ক্যান্সেল করা যায় কিনা। প্ল্যানটা আসলে আপগ্রেড প্ল্যান। আচ্ছা, আমরা যেহেতু ডিসেবল করে রেখেছিলাম টিকেম, এটা কি? আচ্ছা, আমরা প্ল্যানটা নিব না। হ্যাঁ, প্ল্যানটা যদি বলে ওরা, তা আমরা প্ল্যানটা কিনবো না কখনো। অটো রিনিউটা কীভাবে অফ করে ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে। হ্যাঁ, ওরা জাস্ট বলবে যে এটা আসলে করার জন্য। দেখি ডোমেন লিস্টে কী কী আছে ডোমেন। আচ্ছা, নাই, প্রাইভেট মেলে গেলাম। হ্যাঁ, এটাই এটাই দেখেন, এই যে অটো রিনিউটা। হ্যাঁ, এটা সবসময় অফ রাখবেন। হ্যাঁ, অ্যান্ড ম্যানেজে গেলে এইটাই সম্ভবত, বুঝছেন, যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই হয়তো এটাই, আর নয়তো এই যেটা টার্ন অফ বা রিমুভ করে দেবো। এই মেলটা আমাদের দরকার নাই, এরকম একটা কিছু। যাই হোক, আমরা প্ল্যানটা নিব না আর কি। তো এই ছিল সাপোর্ট মেল ক্রিয়েট করার বিষয়টা। আশা করি আপনারা প্রত্যেকে এই জিনিসটা করতে পারবেন ইজিলি, এবং 2 মাস ম্যাক্স আপনারা, হ্যাঁ, এই 2 মাসই ব্যবহার করবেন।